আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বাইনারি ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা যেটা সবার হয় যে ভাই আমি ইমোশন কন্ট্রোল করতে পারি না এন্ড অ্যাকাউন্ট জিরো করে ফেলি। সো আমি ট্রেডার বইটি বলবো আজকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, হয়তোবা এই একটা ভিডিওর মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হবে। আপনার ট্রেডিং জীবন যে ইমোশন নিয়ে যে আপনার একটা ফালতু কথা বলেন, ইমোশন বলতে কোনো কিছুই নেই ভাই। আপনি একটা ছেলে মানুষ ভাই, আপনি ছেলে মানুষ হয়ে আপনার কিভাবে ইমোশন কন্ট্রোল, মানে ইমোশন বলতে কি হয় আপনার, আপনি ইমোশন বলতে কি বুঝাইতে চান বলেন? ইমোশন বলতে মার্কেটে কোনো কিছুই নেই। আপনার অ্যানালাইসিস ভুল হয়, এই জন্যই আপনি লস করেন। আপনার অ্যানালাইসিসের জন্য আপনি মার্কেটে লস করেন ভাই। আপনার অ্যানালাইসিস যদি সঠিক থাকে, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য ভাই। আপনি লস করলে থিঙ্ক করেন ভাই আমার ইমোশনের জন্য আমি লস করে ফেলছি, বাট আপনি আপনি নোট করেন, আপনি জানেন না মার্কেট সম্পর্কে, মার্কেটে কিভাবে কাজ করতে হয়, আপনি জানেন না মার্কেটে কিভাবে প্রফিট জেনারেট করতে হয়, এগুলো আপনি জানেনই না। সো আপনি যখন ট্রেড করেন প্রফিট হলে সব কিছুই ভালো ভাই, আমি সব কিছু কাজ করে দিই, বাট আপনি যখন লস করেন তখন আপনি বলেন যে ভাই আমার ইমোশনের জন্য আমি লস করছি। ইমোশন বলতে কি ভাই বলেন, আমাকে বলেন। সো আজকে দেখেন, আজকে কিন্তু আমরা লিডার বোর্ডের 20 নাম্বারে ছিলাম। আজকে আমাদের $7,000 প্লাস প্রফিট ছিল। সো এই যে প্রফিটটা আমরা কি আজকে মাসের 30 তারিখ, আজকে মাসের 30 তারিখ, তো আজকে 30 তারিখে কিন্তু আমরা এই প্রফিট জেনারেট করছি। আমি কিন্তু বোকা না আপনাদের মতো, আমি কিন্তু একদিনের টেক প্রফিটে থিঙ্ক করি না, আমি কিন্তু এক সপ্তাহ টেক প্রফিটে থিঙ্ক করি না, আমি মাসিক থিঙ্ক করি ভাই। মাসিক থিঙ্ক করলে আমার ইমোশন বা আমার ইমোশন বলতে কি ভাই, আমি ইমোশন বুঝি না। ইমোশন বলতে এটাই বোঝানো হয় যে আপনি লস করলে কি কান্না করবেন, মেয়ে মানুষের মতো ইমোশন হয় মেয়ে মানুষের ভাই। আপনি একটা ছেলে মানুষ, আপনি লস করবেন, আপনি প্রফিট করবেন, আপনি মার্কেট থেকে সবকিছু করবেন। সো ইমোশন বলতে কোনো কিছুই নেই ভাই, সবকিছু আপনার নিজের উপর। সাইকোলজি বলতে কিছু নেই, সবকিছু আপনার নিজের উপর। আপনি যত আপনার মাইন্ডসেট স্ট্রং রাখবেন, নিজেকে কন্ট্রোল করার ট্রাই করবেন, তত বেশি ভালো করবেন। দেখেন, আপনি যদি $100 প্রফিট করতে চান, আপনার ইনভেস্টমেন্ট সবসময় $1,000 থাকতে হবে। আপনি যদি $1,000 প্রফিট করতে চান, আপনার ইনভেস্টমেন্ট $10,000 থাকতে হবে ভাই। সো এই জিনিসটা বোঝার ট্রাই করেন। মার্কেট ইজি, ট্রেডিং ইজি, যদি আপনার কাছে নলেজ থাকে আপনি প্রপার প্রফিটেবল হইতে পারবেন। আপনার কাছে নলেজ নাই ভাই, আপনি বাইনারি প্ল্যাটফর্ম থেকে কিচ্ছু করতে পারবেন না। বাইনারি হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক, কিচ্ছু করতে পারবেন না। আপনার কাছে 100% নলেজ থাকতে হবে ভাই। নলেজ থাকলে নলেজের মাধ্যমে লজিক্যালি ভাবে ট্রেড নেবেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। মার্কেট আপনাকে প্রফিট দিবে 100%। বাট আপনি লজিক্যালি কোনো কিছু থিঙ্ক করছেন না, কোনো কিছু অ্যানালাইসিস করতেছেন না, আন্তাজে মুখস্থ স্ট্র্যাটেজি শিখে মার্কেটে ট্রেড করতেছেন। সামটাইম প্রফিট হলে আলহামদুলিল্লাহ, লস হলে বলতেছেন ভাই আমার ইমোশনের সমস্যা। ইমোশন বলতে কোনো কিছুই নেই ভাই। ইমোশন, সাইকোলজি সব নিজের উপর। আপনি নিজেকে কন্ট্রোল করবেন, আপনি ওভার ট্রেড। দেখেন, আমি ট্রেডার ওয়াইটি কিছুদিন আগে, এই মাসের প্রায় 10-12 তারিখের মধ্যে, না হ্যাঁ এরকমই হবে, হ্যাঁ 10-12 তারিখে। সো আমি কিন্তু ম্যাক্স ট্রেড করছিলাম $16, মিনি ট্রেড করছিলাম মাত্র $3। এই যে একদিনে প্রায় 5,000 ট্রেডের উপর করছি আমি। অ্যান্ড আমার ওই দিনকা ম্যাক্স ট্রেড ছিল মাত্র $16। অ্যান্ড আমি কিন্তু লিডার বোর্ডের টপ 5-এর মধ্যে ছিলাম, অ্যান্ড $8,500 প্রফিট করছিলাম। সো আমি কিন্তু ওই দিন ওভার ট্রেডও করছিলাম, অ্যান্ড সব কিছু ব্রেক করছি। অ্যান্ড সব কিছু ব্রেক করে এইটাই প্রমাণ করতে চাইছি বা এটাই বুঝাতে চাইছি যে আপনার কাছে নলেজ থাকলে আপনি ওভার ট্রেড করলে প্রফিটেবল হবেন। নলেজটা ম্যাটার করে ভাই, নলেজটা ম্যাটার করে। আপনি কিন্তু ছোট অ্যামাউন্ট দিয়ে লিডার বোর্ডে যেতে পারবেন, বা আপনি কিন্তু ছোট অ্যামাউন্ট দিয়ে ভালো জিনিস অ্যাচিভ করতে পারবেন। বাট আমরা আপনারা আন্তাজে মুখস্থ বিদ্যা নিয়ে কাজ করি, যেটা মার্কেটে কখনোই মানে কাজ করে না বা মার্কেটের রুলসের মধ্যে পড়ে না। ট্রেডিংটা শিখার জিনিস, জানার জিনিস, বুঝার জিনিস। আপনি বাইনারি ট্রেডিং থেকে তখনই প্রফিটেবল হবেন যখন মোর এনাফ নলেজ নিয়ে মার্কেটে কাজ করবেন। আমি ট্রেডার ওয়াইটি সবসময় একটা কথা বলে আসছি যে নলেজ, নলেজ, নলেজ। আপনি নলেজ নিয়ে কাজ করেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। বাইনারি ট্রেডিং এ 100% প্রফিটেবল হবেন তখনই যখন আপনার কাছে মোর এনাফ নলেজ থাকবে। সো ইমোশন বলতে কোনো কিছুই নেই। ইমোশন বলতে আজকের পর থেকে ইমোশন বলতে কোনো ওয়ার্ড থাকবে না। আপনি একটা ছেলে মানুষ, আপনি প্রফিট করবেন, আপনি লস করবেন, সবকিছুই আপনার উপর ভাই। আপনি চাইলে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। আপনার মাইন্ডসেট যদি থাকে যে ভাই আমি ইমোশনের জন্য অ্যাকাউন্ট জিরো করি, না এরকম না। আপনি আন্দাজে ট্রেড করেন, আপনি আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন। মানি ম্যানেজমেন্ট বলতে আপনি একদিনে বাইনারি ট্রেডিং আসছেন, যখন বাইনারি ট্রেডিং আসার আগে আপনি একটা জব করতেন বা যে কোনো কাজ করতেন যেখান থেকে 5-10 হাজার টাকা ইনকাম করতেন, অ্যান্ড বেকার অবস্থায় ছিলেন, যাই হোক, আপনি তখন থিঙ্ক করতেন যে আমি মার্কেট থেকে 10 থেকে 20 হাজার টাকা যদি মার্কেটে এক্সট্রা ইনকাম করতে পারি, বা কোনো জায়গা থেকে আমি যদি ইনকাম করতে পারি, ট্রেডিং থেকে যদি ইনকাম করতে পারি, তাহলে ভাই আমার আর কোনো কিছু দরকার পড়বে না। আমার স্যালারি আছে 10,000, আমি যদি এক্সট্রা ইনকাম করতে পারি 10,000-20,000 টাকা, আমি ভালো একটা লাইফ লিড করতে পারবো। বাট যখন আপনি মার্কেটে আসছেন, যখন মার্কেটে আইসা দেখছেন যে একদিনে 10,000 বা একদিনে 1 লাখ
টাকা বা একদিনে 10 লাখ টাকা ইনকাম করা যায়, তখন আপনার এই রুলস কোনো কিছুই ছিল না, আপনি আর কোনো কিছু ফলো করতেছেন না, আপনি উড়া ধুরা, আপনার ব্যালেন্স আছে $100, আপনি একদিনে থিঙ্ক করতেছেন $1 লাখ, দেন তারপর আপনি একটা বড় অ্যামাউন্ট লস খান, ওটা রিকভারি করতে করতে আপনার অ্যাকাউন্ট জিরো, আপনার জীবন শেষ। সো আপনি ট্রেডিংটাকে বানায় ফেলছেন পেন। সো ট্রেডিং এরকম না, ট্রেডিংয়ে 100% নলেজ, 100% মার্কেট সম্পর্কে জানা, 100% লজিক, 100% রুলস, 100% সব কিছু ম্যানেজ করতে হয়। সো আপনি যদি বাইনারি ট্রেডিং থেকে 100% প্রফিটেবল হইতে চান, তাহলে প্রিভিয়াস কি করছেন এগুলো ভুলে যেতে হবে ভাই। মার্কেটে মাসিক থিঙ্ক করতে হবে। আপনি মার্কেটে $100 প্রফিট করতে চাইতেছেন, আপনার ইনভেস্টমেন্ট $1000 থাকতে হবে, বিকজ আপনার মনে রাখতে হবে 10% সবসময় আপনার টেক প্রফিট আপনার ব্যালেন্সে 10%। আপনি $100 যদি ইনভেস্টমেন্ট করেন, পার ডে $10, ভাই মাসিক থিঙ্ক করেন যে আমি ট্রেডার ওয়াইটি কি করি আপনাকে বলি। আমি ট্রেডার ওয়াইটি থিঙ্ক করি যে এক মাসে ধরেন $5000 যদি হয়, তাহলে আমি এই মাসের জন্য আমার জন্য এনাফ, ধরেন কথার কথা। তো আমি দেখা গেছে আমি কিন্তু সবসময় লিডার বোর্ডে মাসের শেষে আসা ট্রাই করি, আমি কিন্তু ফ্রন্টে আসি না, বিকজ আমি ফ্রন্টে আমার লিডার বোর্ডের পেজও ওপেন করি না, আমি কিন্তু আমার টেক প্রফিটও দেখাই না, আমি লিডার বোর্ডও দেখাই না আমার কোনো ভিডিওর মধ্যে, বিকজ আমি টেক প্রফিট যতক্ষণ পর্যন্ত না আমার হিট হবে, মাসিক যে থিংটা আমার যতক্ষণ পর্যন্ত হিট না হবে, অতদিন পর্যন্ত আমি লিডার বোর্ড তো ওপেন করার দূরের কথা, আমি কোনো কিছুতেই আসবো না। আমার কথা এটা, আমার রুলস হলো এটা। সো আমি এক মাসে থিঙ্ক করি $5000। সো এক মাসে আমি $5000 থিঙ্ক করতেছি, আমার এই টেক প্রফিট যদি 20-22 তারিখে হিট হয়ে যায়, তাহলে আমি কি করি, মাসের শেষে সবসময় লিডার বোর্ড আসে, আমি দেখবেন সবসময়, অ্যান্ড আজকেও ছিলাম আমরা। সো এই যে ব্যাপারটা মাসের শেষে আসার কারণটা কি, আমি ধরেন এই মাসে থিঙ্ক করছি $5000, সো আমার 20-22 তারিখে $7000 হিট হয়ে গেছে। তো তার মানে কি, আমার $2000 এক্সট্রা আসে আমার টেক প্রফিটের থেকে, তার মানে আমি ওই $2000 দিয়ে রিস্ক নিতে পারি। সো আমি ওই $2000 দিয়ে রিস্ক দিই, অ্যান্ড যদি লিডার বোর্ডে আসতে পারি, আলহামদুলিল্লাহ, ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারলে আলহামদুলিল্লাহ, তাছাড়া স্টপ, বিকজ আমার এই মাসে টেক প্রফিট হিট হয়ে গেছে, এক্সট্রা ব্যালেন্স দিয়ে আমি এক্সট্রা ইনকাম করতেছি। সো এরকমই আপনার সবসময় ট্রেডিংয়ে 100% প্রফিটেবল হওয়ার জন্য মাসিক থিঙ্ক করতে হবে, লং টাইম, মার্কেট চাই লং টাইম, লং প্রসেস, লং সব কিছু চাই, ধৈর্য চাই। ভালো জিনিস শিখতে হলে আপনার ভালো মেন্টরের কাছে যেতে হবে, ভালো গাইডলাইনের জন্য ভালো মানুষের কাছে যেতে হবে ভাই। আন্তাজে ট্রেডিং এ যদি আসেন 100% লুজার হবেন। সো ভাই ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া বা না হয় এটা পরে, বাট আপনার রুলস জিনিসটা জানতে হবে, আপনি শিখার জন্য সময় দিতে হবে। আমি ট্রেডার ওয়াইটি 10 বছর আগের থেকে বা 5 বছর আগের থেকে একটা জিনিসই বলতেছি, বা 5 বছর আমি এই ট্রেডিং প্ল্যাটফর্মে আছি, 5 বছর আমার কমিউনিটির বয়স, অ্যান্ড আমি 5 বছর ধরে একটা কথাই বলতেছি, নলেজ নলেজ নলেজ, নলেজের প্রতি সময় দেন, আপনিও ভালো কিছু করতে পারবেন। সো ভাই আগে আপনার প্রসেসটা ঠিক রাখেন। আমি ট্রেডার ওয়াইটি সবসময় মাসের শেষে লিডার বোর্ডে থিঙ্ক করি, বিকজ এক্সট্রা ব্যালেন্স দিয়ে এক্সট্রা রিস্ক নেওয়া যায়। আমি কখনো ফ্রন্টে নিজের ব্যালেন্স দিয়ে নিজের টাকা দিয়ে আমি ওভার রিস্ক নেই না ভাই। সো আমরা যত ট্রেডার দেখেন মার্কেটে, যত ব্যালেন্স দেখেন, বা যত আমাদের বাইন্যান্সে ব্যালেন্স দেখেন, ব্যাংক ব্যালেন্স দেখেন, বা এই যে কটেক্সের মধ্যে ডিপোজিট দেখেন, বা যাই দেখেন, সব এগুলো আমরা মার্কেট থেকে প্রফিট করছি, এগুলো আমরা ফ্যামিলি থেকে আনি নেই ভাই। সো আপনার এই থিংটাই রাখতে হবে। অ্যান্ড ওপেন যে ব্যাপারটা থাকে, ওপেন মানি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে, এটা প্রচন্ড পরিমাণ রিস্কি অ্যান্ড প্রচন্ড পরিমাণ পেইনফুলি হয়। বাট আপনি যদি ওই যে ফার্স্টে 2-1 মাস যদি রান করে ফেলেন, ফার্স্টে 2-1 মাস যদি আপনি আপনার ব্যালেন্সটা কন্ট্রোল করে ফেলেন, আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলেন, তাহলে ভাই আপনার জীবন এমনি পরিবর্তন হয়ে যাবে। $100 থেকে 3 মাস যদি আপনি 10% করে টেক প্রফিট হিট করেন, তাহলে $6000 থেকে $7000 প্লাস হয় 3 মাসে। সো এই 3 মাস আপনার আস্তে আস্তে আগাইতে হবে। আজকে $10 প্রফিট করছেন, কালকে $11 প্রফিট করছেন, 10%, সবসময় টেক প্রফিট 10% থাকবে নেট ব্যালেন্সের। তো এরকম করে আপনি বাড়ান না ভাই, সবসময় 10% রাখেন। এই মাসে আপনি প্রত্যেকদিন $10 করে প্রফিট করেন, প্রত্যেকদিন $10 করে প্রফিট করলে মাস শেষে $300 প্লাস আপনার $100, মোট $400। নেক্সট মান্থে পার ডে $40 করে প্রফিট করেন, মাস শেষে $1200 প্লাস আপনার $400, $1600। পার ডে $160 করে প্রফিট করেন 1600 ব্যালেন্সের। সো পার ডে 160 করে যদি প্রফিট করেন, তাহলে আপনার আসে হইল 318, $4800, 4318, হ্যাঁ $4800। সো এই যে $4800 প্লাস আপনার নেট ব্যালেন্স $1600 ছিল। সো ধরেন সব কিছু কাইটা মাইটা এটা বাদ দিয়ে, ভালো টাইম খারাপ টাইম মার্কেট এটা বাদ দিয়ে, আপনি মাত্র সব মিলায় 3 মাসে যদি $4000 থেকে $5000 আপনি রান করতে পারেন, তারপর আর আপনার পিছনে ফিরা তাকাইতে হবে? আপনারা একদিনে থিঙ্ক করেন ভাই $5000, তো কিভাবে প্রফিটেবল হবেন? আগে প্রসেসটা ঠিক রাখেন, যেরকম যা করতেছেন এটা এরকম নিজের জীবনটা এরকম ভাবেই রাখেন। ট্রেডিংটাকে পেইন বানান না ভাই, আপনারা পেইন বানায় ফেলছেন, এরকম ট্রেডিং না। আমি ট্রেডার ওয়াইটি বলবো, ইমোশন বলতে কোনো কিছু নেই, মার্কেট সব নিজের উপর। আপনি যদি নিজেকে কন্ট্রোল করেন, আপনি চাইলে সব কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক।